ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। জেলায় ৫.৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে ক্যাম্পেইন কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ও অবহিতকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার ২০ এপ্রিল সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৯টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫,৪৮,৯৩২ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাদের হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে টিকা প্রদান করা হবে। এজন্য জেলায় ১১টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২,৩৮৮টি আউটরিচ কেন্দ্র চালু রাখা হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকলেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্র থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২ মে পর্যন্ত চলবে। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে ৩১২ জন সুপারভাইজার, ৬২৪ জন ভ্যাকসিনেটর এবং ১,০২৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছেও টিকা সেবা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ১.৫ লাখ ভিটামিন এ ক্যাপসুল এবং ২,৮৯,৫০০ ডোজ এমআর হাম রুবেলা ভ্যাকসিন মজুদ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব টিকা শিশুদের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাম সংক্রান্ত মৃত্যুর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। যাদের মৃত্যুর খবর এসেছে তারা মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডাক্তার সুবল চন্দ্র সাহা, ডাক্তার মাহমুদুল হাসান, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, ডাক্তার হাসিবুল হক, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং অব জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, গত ১ মাসে জেলায় ১০৬ জন হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরীক্ষা নিরীক্ষায় ৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এবং মোট ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ আজকে হাম রুবেলা টিকার যে ক্যাম্পেইন, এটার শুভ উদ্বোধন করলাম। ব্রাহ্মণবাড়িয়াতে শনাক্ত হয়েছে রোগী, কিন্তু আসার কথা যে এখন পর্যন্ত কারো গুরুতর কোনো অসুস্থতা আসেনি এবং মৃত্যু আসেনি। আমরা প্রতিটা উপজেলা সিভিল সার্জন মহোদয় আছেন, ওনাদের যে টিম আছে, ডক্টররা, সবার সহায়তা আমরা খুব তৎপর আছি। আশা করি আমরা আমাদের যে পরিস্থিতি সামাল দিতে পারবো। আর মেসেজ দেওয়া হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে, সবাইকে লিফলেট বিতরণ করা হচ্ছে। কোনো রোগী দেখা গেলে সাথে সাথে ডাক্তার শরণাপন্ন হবেন এবং ডাক্তার সহ প্রস্তুত আছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা সকলের সহযোগিতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় আজকে আমাদের জেলা প্রশাসন মহোদয় সমন্বয়ে এবং অন্যান্য দপ্তরের সকলের সহযোগিতায় আমরা হামের আজকে যে ক্যাম্পেইন আমরা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে আমরা এই টিকার আওতাভুক্ত করা হবে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৫.৫ লক্ষ টিকা মিজেলস টিকা দেওয়া হবে এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি জেলা এবং উপজেলা আমরা কিন্তু সেটা প্রস্তুত রেখেছি। আমাদের মাইক্রো প্ল্যানের মাধ্যমে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ, শিক্ষা বিভাগ সহ প্রশাসন এবং পুলিশের সহযোগিতায়, সকল দপ্তরের সহযোগিতায় আমরা এই টিকার ক্যাম্পেইনটা আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত কোনো হামের মৃত্যু নেই, তবে আমরা টিকা হামের সাসপেক্ট কেস প্রায় ১৫টা পর্যন্ত পেয়েছি এবং বিভিন্ন উপজেলা এবং জেলাতেও এখনও কিছু ভর্তি আছে যাদের অবস্থা তেমন খারাপ না। আশা করি তারাও সুস্থ হয়ে যাবে এবং এই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিশুদেরকে হাম থেকে আমরা মুক্ত রাখতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। আমাদের বর্তমানে ১১টা হচ্ছে স্থায়ী কেন্দ্র আর ২,৪৩৮টার মতো আছে আমাদের অস্থায়ী কেন্দ্র। এই সবগুলি কেন্দ্রে স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার কর্মী এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা নার্স আছে, তাদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ক্যাম্পটা সম্পন্ন হবে।